ওই বন্ধ, কোনো যোগাযোগ নাই। বলেন যে আমার কাছে এতটা খারাপ লাগতো, মনে হতো যে পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ি আমি আত্মহত্যা করি। একদিনের 5টা আয়াত নাযিল হয়েছে, এতে শরীরে জ্বর এসে গেছে। তারপরেও ওই পাওয়ার জন্য সবসময় এটা হলো আমাদের দেশে দেখেন অনেক ঈদের মুরিদরা জিকির করতে করতে যত হয়ে যায়, অস্ত হয়, চিৎকার দেয়, লাফালাফি করে, এভরিথিং করে, চিৎকার একটা অস্বস্তি বা এটা সহ্য করতে পারে না তাই। কিন্তু পরবর্তী দিন যদি আমার এরকম কোনো হালত না হয়, তার কাছে ভালো লাগে, যদিও কষ্ট করে, তারপরে এটা নিতে করতে চায়। হুজুরের উপর ওহী আসছে, আল্লাহর পক্ষ থেকে যোগাযোগ, এটার পরে একদিন যদি না আসে, বন্ধ হয়ে যায়, তখন তার কাছে খারাপ লাগে। এই জন্য বসে থাকেন। এরপরে আবার ধীরে ধীরে অভিযান শুরু হল। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদ্য পানীয় নিয়ে ওখানে নিয়ে আসতেন। আইনের ভিতরে হাদিসের ব্যাখ্যা লিখেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুহাতে বসে আছে একদিন, জিবরীল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছেন। ওদিকে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদ্য পানীয় নিয়ে ওই পাহাড় বেয়ে আসতেছে। জিবরীল আলাইহিস সালাম হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিবি খাদিজা আসতেছে, আমি চলে যাইতেছি। বিবি খাদিজা আজকে আসলেন, তাকে একটা সুসংবাদ দিয়ে তাকে বলবেন এই কথা, ইন্নাল্লাহা ইউবলিউকাস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম দিয়েছে। কোন মানুষকে আল্লাহ তাআলা সালাম পাঠানোটা কি সাধারণ জিনিস? তিনি খাদিজা আসলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করে বললেন যে খাদিজা, তোমার জন্য একটা সুসংবাদ আছে। এই মাত্র জিবরীল আলাইহিস সালাম বলে গেছেন, ইন্নাল্লাহা ইউবলিউকাস সালাম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে সালাম দিয়েছে। এই কথাটা শুনে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে কাঁদতেছেন। কিছুক্ষণ কান্না কাটার পরে তিনি তখন জবাবে বলে, ইন্নাল্লাহা হুয়াস সালাম ওয়া লিজিবরিলিস সালাম ওয়া আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ। এইভাবে তিনি জবাব দিলেন যে আল্লাহ তো সালাম, যিনি এই খবরটা নিয়ে আসলেন তার প্রতি আমার সালাম, আর হে নবী আপনার উপর আমার সালাম। আল্লাহর সাথে যোগাযোগ নবীদের ওহীর মাধ্যমে হয়, কিন্তু নবী ছাড়াও কারো কাছে যদি আল্লাহ রাব্বুল আলামিনের এরকম কোনো পয়গাম খবর আসে, তাহলে নবীর মাধ্যমে এগুলো আসে, ওহীর মাধ্যমে আসে। তিনি খাদিজার কাছে আসছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বরাতের সম্পর্কে আয়াত নাযিল হয়েছে। যাদের সম্পর্কে আয়াত নাযিল হয়, ওই মানুষগুলো কিয়ামত পর্যন্ত সকল মানুষের উপরে তাদের মর্যাদা বেড়ে যায়। হযরত খাওলা বিনতে সালাবা একজন মহিলা, এই মদিনাতে হিজরতের পরে মদিনাতে খাওলা বিনতে সালাবা তার স্বামী আওস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলার সাথে ঝগড়া করে, তর্ক বিতর্ক করে আওস তার স্বামী তাকে জেহাদ করেছে। জেহাদ হলো এই স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা, যে তুমি আমার মা, মায়ের মতো। সেটিকে এই কথা কেউ বললে স্ত্রী চিরদিনের জন্য হারাম হয়ে যায়, দুর্মতে মশা হারাম হয়। স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা, এটা হলো জেহাদ। সেটিকে তালাকের একটা পদ্ধতি চলছে। এই মহিলাকে তার স্বামী জেহাদ করার পরে সে তো বুঝেছে আমি আমার স্বামীকে হারাম হয়ে গেছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছে। এসে হুজুরকে বলে, ইয়া রাসূলুল্লাহ,
على شبابي ونصرت له بطني فإذا كبرت خلدني يا رسول الله সে আমার যৌবন পেয়েছে তা আমার পেটে তার সন্তান জন্ম দিয়েছি আর আমি যখন ওকে বান্ধবীকে বুঝেছি সে আমাকে তালাক দিয়েছে আপনি একটা সমাধান দিয়ে হুজুর ফতোয়া দিয়ে দিলেন জানতে ওদের নেই আপনার আনতে আলাইহি হারাম যে তুমি তার জন্য হারাম ওই মহিলা কারবার করে নেই করতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি এত কিছু পারেন না আমার এই একটা সমাধান দিতে পারেন না তো বলেন তোমার স্বামী তোমাকে জেহাদ করেছে আমি কি করব বারবার বলতে বলতে আল্লাহর নবী একই কথা বলতেছে অবশেষে মহিলা নবী পাশে বসে আল্লাহর কাছে অভিযোগ দিয়েছে যে পরবর্তীকালে আলেন আমার এই ঘটনা সম্পর্কে আপনি নতুন করে একটা সমাধান নাজিল করে দেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি লক্ষ্য করে দেখলাম যে নবীর চেহারার ভিতরে বিবর্ণতা আসতেছে কপাল দিয়ে ঘাম ধরতে শুরু করেছে আমি বুঝলাম যে এখন ওহী নাজিল হয়েছে আমরা তো ওহী নাজিল হতে দেখছি কিভাবে কোরআন নাজিল হয় আমরা দেখি কিন্তু সাহাবায়ে কেরামরা দেখেছেন এগুলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি মহিলাকে বললাম কিন্তু সরে বসো আল্লাহর নবীর উপর ওহী আসতেছে কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবার স্বাভাবিক হলেন এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মহিলাকে ডাকো মহিলা কাছে আসলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুজাদালার প্রথমে আয়াতগুলো তেলাওয়াত করে শোনালেন বিসমিল্লাহির রহমানির রহিম قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير এক রুকু পর্যন্ত আয়াত নাযিল হয়েছে আল্লাহ তাআলা বলতেছেন হে নবী যে মহিলা তার স্বামীর ব্যাপারে আপনার সাথে বিতর্ক করতেছিল তার কথা আমি আল্লাহ তাআলা শুনেছি আল্লাহু ইয়াসমাউ তাআলাকুমা আপনাদের পারস্পরিক কথোপকথন আল্লাহ তাআলা শুনে আল্লাহ তাআলা সব কিছু শুনেন এবং দেখেন এরপরে জিহাদের কাফারার আয়াতগুলো নাযিল হলো হযরত মহিলাকে বললেন যে তোমার স্বামীকে ডেকে নিয়ে আসো মহিলা দৌড়ে বাড়ি গেল তার স্বামীকে ডেকে নিয়ে আসলো হুজুর এই মাত্র যে আয়াত নাযিল হয়েছে এটা তাকে বলে স্বামীকে বললেন যে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি যে জিহাদ করেছো তুমি যদি একটা গোলাম আজাদ করে দিতে পারো তাহলে তোমার স্ত্রী হালাল হয়ে যাবে এটা গোলাম আজাদ করে দাও আওসানা সাহাবাত রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি গরীব মানুষ গোলাম আজাদ করব কি এই সামর্থ্য আমার তো বলেন তাহলে 60টা রোজা রেখে দাও 60টা রোজা রেখো এই ব্যবসা আবার রোজা প্রকাশ করলো যে রাসূলুল্লাহ বৃদ্ধ মানুষ ফরজ রোজা রাখতে কষ্ট হয় 60টা রোজা রেখে দেন ওদের বলেন যে তাইলে 60টা মিসকিনকে খাওয়ায় দাও তিনটা অপশনে যে কোনো একটা করো তোমার স্ত্রী হালাল হয়ে যাবে সেটা আবার রোজা প্রকাশ করলো যে রাসূলুল্লাহ গরিব মানুষ 60টা মিসকিনকে খাওয়ানোর সামর্থ্য আছে করোনা একটা কাজ করেন আপনি বাইতুল মাল থেকে আমাকে কিছু সাহায্য করে দেন আমাদের হেল্প হবে শুধু বাইতুল মাল থেকে কিছু তাকে সাহায্য দিলেন এটা দিয়ে 60টা মিসকিনকে খাওয়াই দিল আর তার স্ত্রী তার হালাল হয়ে এই সুযোগটা কিন্তু আগে ছিল না আগে ছিল হুরমত মুসাহা আজকালের জন্য সেরা এখন একটা সুযোগ বের হয়ে আসলো যে মহিলা অভিযোগের কারণে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে জানিয়ে দিলেন এই মহিলাটি সাধারণ মহিলা হচ্ছে কিয়ামত পর্যন্ত দুনিয়ার সকল মানুষ এই ঘটনা পড়ে এই মহিলা দীর্ঘদিন বেঁচে ছিলেন নবীর ইন্তেকালের পরও বেঁচে ছিলেন তাফসীরে লিখেছে যে একবার
ওমর রাদিয়াল্লাহু তাআলা যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার লোকজন নিয়ে কোথাও যাইতেছিলেন। এই মহিলা যখন শুনলো যে ওমর আসতেছে, সে ঘরের থেকে বাইরে হয়ে কোনো রকম আসে রাস্তায় উপর দাঁড়াল। ওমরকে সালাম করে নসিহত করতে শুরু করে দিল যে ওমর, তোমার হচ্ছে এই কথা ভুলে যেও না, তুমি গিয়েছিলা মক্কার গলিতে ছাগল তলাইটা, সেখান থেকে মূর্তি পূজা করেছ, আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত করেছে, আজকে আমিরুল মুমিনিন বানাইছে, এই শুকরিয়া আদায় করে কাজ করে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথা নিচু করে শুনলেন। সাথীরা বিরক্ত হয়ে গেছে। সাথীরা বলে, আমিরুল মুমিনিন, এই তিনটা মহিলার কথা কি শুনলেন আপনারা? দিন দিশা নাই, কথা বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাগ হয়ে গেলেন। তিনি যা বললেন, জানো ওই মহিলাকে, ইনি হলেন খাওলা বিনতে সালাবা, যার কথা আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে শুনে জবাব দিয়েছেন, আয়াত নাযিল করেছে, যার কথা আরশে বসে আল্লাহ তাআলা শুনেছে। আমি ওমরকে তার কথা শুনবো না? আল্লাহ খোদার কসম করে বলতেছি, আজকে সন্ধ্যা পর্যন্ত যদি মহিলা দাঁড়িয়ে কথা বলে, সে যদি নিজে ইচ্ছায় নাশ করে, আমি তার সামনে থেকে সত্যি পাবো। বলতেছিলাম যে আল্লাহর সাথে যদি কারো এরকম যোগাযোগ হয়ে যায়, আর আল্লাহ তাআলা যদি কারো কথা উল্লেখ করে, ওই মানুষটা আর দুনিয়ার সব মানুষ একরকম থাকে, তার মর্যাদা সবার চেয়ে আটটা বেজে গেছে। আপনাদের কাছে আমি একটু কৈফিয়ত পেশ করবো। আসলে